সাথে জন্য তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করে শেষ করে দিব। আমাদের একজন আলেম আজকে এসেছেন, তিনি আলোচনা রাখবেন, নামাজ পড়াবেন এবং খুতবা দিবেন। একজন মেহমান আপনাদের কাছে উপস্থিত হয়েছেন। যেহেতু আমার বিদায়ী বেলা, বিদায়ী সময়, আমি আজকে আপনাদের এই মসজিদ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমি 3টি মাস পর্যন্ত আপনাদের কাছে ছিলাম। আমি মে 7 তারিখে এই মসজিদে জয়েন করেছি। যে কোনো কারণে আমার বাড়ি দূরে হওয়াতে, যাওয়া আসা অসুবিধা হওয়াতে, ফ্যামিলিকে সময় দেওয়ার কারণে আমি আপনাদের মসজিদ থেকে আজকে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। যদি থাকতে হয় 2-1টা দিন থাকবো। আর যদি আমাদের আজকে যে ইমাম সাহেব এসেছেন, উনি যদি আপনাদের পছন্দ হয়, ওনার সাথে কমিটির সাথে যদি হয়, মুসল্লিদের যদি ভালো লাগে, যদি আমি চলে যেতে পারি, হয়তো আজকে বা কালকে চলে যাবে ইনশাআল্লাহ। তো আমি বেশিক্ষণ আলোচনা রাখবো না। বিদায় লগ্নে যেহেতু আজকে চলে যাব, প্রত্যেক জুমার নিয়ে কিছু আলোচনা স্বল্প কিছুক্ষণ করবো, এরপরে মুহতারামকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক জুমার নিয়ে আমরা যে আলোচনাগুলি করি, সেই ধারাবাহিকতায় আজকে এখন মাসটি হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল নিয়ে বিভিন্ন যেমন আছে আমাদের কাছে স্মরণীয়, আবার অনেক সময় ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। এই মাসে কিছু করণীয় এবং বর্জনীয় আমাদের কাছে আছে। আমরা যেমন আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজে গিয়েছিলেন। আমি যদি বলি যে মেরাজের প্রথম যে দায়িত্ব, যে উপহার, যে হাদিয়া আমাদের নবীকে দিয়েছেন, সেটা হচ্ছে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়লাম, কতটুকু গুরুত্বের সাথে আদায় করলাম? দেখলাম যে মসজিদে আজকে বৃষ্টি হচ্ছে, আমি যদি মারাও যাই, ইন্তেকাল করি, যত বৃষ্টি হোক না কেন আমাকে কিন্তু কবরস্থানের মধ্যে নিয়ে যাবে। আমি মসজিদ থেকে যখন পায়ের মধ্যে শক্তি আছে, হাতে শক্তি আছে, আমার শরীরের সমস্ত জায়গায় শক্তি থাকা অবস্থায় হেঁটে হেঁটে মসজিদে আসলাম না। আর যখন আমার সমস্ত শক্তি শেষ হয়ে গেল, তখন আমাকে অন্যরা কাঁধে করে নিয়ে, যেখানে নিচ থেকে পানি উঠে, অন্ধকার জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, যেখানে আমার কোনো সাথী নাই, বাথী নাই, সেখানে আমাকে দিয়ে আসবে। সেই জায়গায় অবশ্যই আমাকে চলে যেতে হবে। এই জিনিসটা, এই বই, এই বৃথি, এই যদি জিনিসটা যদি আমার দিনের মধ্যে অন্তঃকরণে দিতে পারি, তাহলে কোনো মানুষ আল্লাহর মসজিদ ছাড়া কেউ বাহিরে সময় কাটাতে পারবে না। যেহেতু আমাকে যদি হাইকোর্ট থেকে যদি নোটিশ দেওয়া হয় যে তোমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে একটা মামলা যদি নোটিশ আসে, আমার ঘুম হয় না। হাইকোর্ট থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যেখানে মানুষের কোনো হাত থাকবে না, ঘুষ থাকবে না, কিছুই থাকবে না, সুপারিশের কোনো সুযোগ থাকবে না। যদি আমার নবীকে, যদি আমাদের নবীকে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করুন, আমি তাকে জান্নাত দিব। এখন নামাজ না পড়ে এই মাসে মানুষে মনে করে আমি নবীকে মহাব্বত করলে আমার নাজাত হবে। মহাব্বতের ভিতর নাজাত নয়, আসল মহাব্বত হচ্ছে নামাজ পড়া, আসল মহাব্বত হচ্ছে নবীর আদর্শ মোতাবেক চলা। আমি নবীর আদর্শ মোতাবেক চললাম না, এরপরে আমি নবীর আশেক পরিচয় দিলাম, এটা কখনো সম্ভব না। লেখাপড়া না করে যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না, নবীরকে মহাব্বত করা, কাজ না করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, জিহাদ না করে, নবীর আদর্শ মোতাবেক না চলে, নবীর এই যে আমি মহাব্বত করি নবীকে, এটা কখনো সম্ভব না। আল্লাহ আমাদেরকে যেহেতু নবীর উম্মত হয়েছি, সঠিক উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের কথাগুলি, যেই এই রবিউল আউয়াল মাসে আমার নবীজি পৃথিবীর মধ্যে আগমন করলেন, এই পৃথিবী থেকে চলেও গেলেন। মাঝখানে যে 63 বছর জিন্দাগি ছিল, এই 63 বছর জিন্দাগি, এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য করণীয়।
নবী যা করেছেন তা আমাদেরকে করতে হবে, নবী যা করেন নাই তা আমাদেরকে বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজি যা করার জন্য বলেছেন তুমি তা করো। নবী যা করে নাই, নবী যা না করার জন্য নিষেধ করেছেন আল্লাহ সেটাতে আল্লাহ বলছেন, নবী হে আপনি নিষেধ করে দেন আপনার উম্মতকে কাজ না করার জন্য। তো নবী যা করেছেন তা আমাদেরকে করতে হবে, নবী যা করে নাই তা আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, আমি নবীর উম্মত জীবনে মিথ্যা কথা বলবো না। নবী কোনো সুদের সাথে, ঘুষের সাথে, জানার সাথে, ব্যভিচারের সাথে কোনো কিছুর সাথে সম্পর্ক হয় নাই, সম্পৃক্ত রাখে নাই। আমি নবীর উম্মত পরিষদী, কিন্তু নবীর আদর্শ আমার জীবনের মধ্যে এখন আনতে পারি নাই। নবীর আশেক পরিষদী, জীবন পরিবর্তন করতে পারি নাই। নবীর আশেক পরিষদী, আদব কায়দা শিখতে পারি নাই। নবী বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না বা মিন্নি। ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এই দুইটা কাজ যদি করতে না পারো তুমি আমি নবীর উম্মত নয়। এই একটা হাদিসের মধ্যে সমস্ত মানুষের জীবনটাকে আল্লাহ তাআলা প্যাকেট করে দিয়েছেন। আমি যদি বড়কে সম্মান করি, আল্লাহ, আমি এই হাদিসটা গবেষণা করতে গিয়ে পেলাম আগে কেন ছোটদের কথা বলেছেন। কারণ ছায়া হচ্ছে একটা মানুষ থেকে একটা ছায়া থাকে, যখন রোদের মধ্যে হাঁটে একটা ছায়া থাকে, ছায়াকে যখন ফা দেখায়, ছায়া অবিকল আপনাকে ফা দেখায়, ঠিক কিনা? ফা দেখায় না? আপনি ছায়াকে যদি বলেন এই ফাটা যদি দেখান, ছায়া আপনাকে ফা দেখাবে। এই জন্য হাদিসের গুরুত্ব এবং মর্যাদা হচ্ছে আপনি যখন ছোটদেরকে স্নেহ করবেন না, এই ছোটরা আপনার সাথে বিয়াদফি করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোটদের প্রতি স্নেহ করো, মমতা দাও, ভালোবাসা দেখাও, তাহলে তোমাকে এই বড়রা অবশ্যই তুমি ছোটরা বড়দেরকে সম্মান করবে। আল্লাহ বড়দেরকে, আমাদের ছোটদেরকে স্নেহ করার জন্য তৌফিক দান করুন, বড়দেরকে ছোটরা সম্মান করে এই তৌফিক এই জীবন আমাদেরকে দান করেন বলে আমিন। এই 12 রবিউল আউয়াল মাস